অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর 2 সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি একনলা বন্দুক ও 3 রাউন্ড তাজা কার্তুজ, 4 রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মংলা ও স্টেশন হারবারিয়ার একটি আভিযানিক দল ভাইজোরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতদেরকে আটক করে। আটককৃত ডাকাত ফারুক ব্যাপারী এবং ইমদাদুল ব্যাপারী বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায়। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 29 নভেম্বর 2025 তারিখ শনিবার ভোর 6টায় কোস্টগার্ড বেজ মোংলা ও স্টেশন হারবাড়িয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি একনলা বন্দুক, 3 রাউন্ড তাজা কার্তুজ ও 4 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর 2 সহযোগীকে আটক করা হয়। আটককৃত ডাকাত ফারুক ব্যাপারী ও ইমদাদুল ব্যাপারী বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।